আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। ইট মারবা আর পাটকেল খাওয়া না, এগুলো কিন্তু ভাবার সময় নেই। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাঝে মাঝে বলেন, কিন্তু আসলে কোন দিন সে সাহসটা দেখাবেন আমিও এটার জন্য অপেক্ষা করছি যে একদিন আসলেই বাংলাদেশ আমেরিকারে স্যাংশন দিয়ে দেবে। সিরিয়াসলি মারি আমেরিকা যা শুরু করছে ভাই, দেখেন এটা লইয়া কথা না বলার কোনো সুযোগ নাই। যাই হোক, এখন আমরা বাংলাদেশ নানান কারণে যুক্তরাষ্ট্র প্লাস যুক্তরাজ্য তাদের উপরে নির্ভরশীল, যেহেতু তারা মোরল, তাদেরকে বাহিরে গিয়া আমরা হয়তো টিকে থাকতে পারবো না, রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাবে, অর্থনীতিতে ধাক্কা আসবে। কিন্তু দুইটা রাষ্ট্র আছে যারা আমেরিকারে গণে না, দুইটা না মোটামুটি তিনটা রাষ্ট্র, একটা হচ্ছে রাশিয়া, আরেকটা হচ্ছে ইরান, আরেকটা হচ্ছে উত্তর কোরিয়া। তো এবার গত কয়েকদিন যাবৎ ইসরায়েলের পক্ষ হইয়া এরা তো ধরেন এক ধরনের অস্ত্র সাপোর্ট দিচ্ছে, নানান ধরনের ভূমিকাও চালাচ্ছে, বাট আরেকটা ভূমিকা চালিয়েছিল যে ইরানের বিরুদ্ধে ড্রোন, ক্ষেপণাস্ত্র, এই শিল্পগুলা এবং কি এগুলোর সাথে কানেক্টেড ব্যক্তি, কোম্পানি, ব্যাংকিং যেখানে আছে অনেকগুলো সেক্টরে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। আর এতে কিছুটা তো ধাক্কার মুখে পড়ছে ইরান। আর এজন্যই এবার আইসা পাল্টা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকেই ইরান নিষেধাজ্ঞা দিয়েছে। মানে ক্ষেতের চাক্কা খেতে ভাঙছে, লাইলে তোলে নাই। আপনার গতকালকে ইরানের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হয়েছে যে ফিলির বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কয়েক ডজন ব্যক্তি এবং কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আপনার ইরান। বলা হয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইরানের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে 7 জন মার্কিন নাগরিক। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফ্যান্টন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5ম নৌবহরের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপারের নামও রয়েছে। এছাড়া যুক্তরাজ্যের যেসব কর্মকর্তার বিরুদ্ধে ইরান নিষেধাজ্ঞা দিয়েছে তাদের মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ড শ্যাপস, ব্রিটিশ আর্মি স্ট্র্যাটেজিক কমান্ডার জেমস হাকিনকল। এর বাইরেও আছে লোহিত সাগরে যুক্তরাজ্যের নৌবাহিনীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে লকহিড মার্টিন এবং শেভরনকেও নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। বেসিক্যালি এই দুইটা অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের প্রতিষ্ঠান হিসেবে নিষেধাজ্ঞার আওতায় পড়েছে অ্যালভেইট সিস্টেমস, পার্কার ম্যাগিট এবং রাফায়েল ইউকে। এরা প্রত্যেকেই নানান ধরনের বড় বড় কোম্পানি। আচ্ছা, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই নিষেধাজ্ঞার ফলে ইরানের আর্থিক ব্যাংকিং ব্যবস্থাপনায় এসব প্রতিষ্ঠান ও ব্যক্তি কোনো রকম লেনদেন করতে পারবে না। ইরানে তাদের সব সম্পদে নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া ইরানের কোনো অঞ্চলেও এই কোম্পানিগুলো বা এই ব্যক্তিগুলো প্রবেশ করতে পারবে না। ইরানের দেওয়া এই নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর কী ধরনের প্রভাব পড়বে সেইটা আসলে আমিও নিজে স্পষ্ট নয়, বাট ইরান তাদের জায়গা থেকে শক্ত একটা রিয়াকশন দিয়েছে যে তোমরা দিবা, উল্টা আমরাও দেবো। কারণ এই কোম্পানিগুলো আপনার দেখা গেছে যে ইসরায়েলে অস্ত্র উৎপাদন, ইসরায়েলে অস্ত্র সরবরাহ বা বিভিন্ন ইকুইপমেন্ট, অ্যাসেসরিজ এগুলা কিন্তু তৈরি করে। আমার মনে হচ্ছে সাহস যদি থাকে একমাত্র ইরানের আছে। যদি আল্লাহর ঘর কাবা সৌদিতে এই মুহূর্তে না থাকতো, আমি কইতাম যে মুসলিম বিশ্বের যে রাজধানী সেটা ইরানকে ঘোষণা করা হোক। কারণ সৌদির যুবরাজ তো ভাই ওই দেশে বসে কেউ যদি কোনো কথা বলে ইসরায়েলের বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তারের আইন করছে। দেখেন নাই কতজনের গ্রেপ্তার করতেছে। বলা যাবে না এগুলো নিয়ে ওই দেশে কথা বলা যাবে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখাও যাবে না। একটাই রাষ্ট্র যারা বুক ফুলাইয়া সাহস কইরা মুখের উপর জবাব দিতে পারে, রিয়াকশন দিতে পারে, সেটা হচ্ছে ইরান। আজকে ইরানকে সমর্থন করা এটা সবার জন্য আমার মনে হয় যে জরুরি একটা বিষয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।